জীবনটা কিন্তু অনেক মজার, অনেক সুন্দর যদি মাইন্ড ফ্রেশ রেখে ও সুন্দরভাবে জীবনটারে সেলিব্রেট করা যায়, উদযাপন করা যায়, কারোর সাথে শত্রুতা না করে নিজের মাইন্ডটা প্রপার ফ্রেশ রাখা যায়। তো আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি রেডি হয়ে পড়ছি, একটু শহরের মধ্যে কাজ আছে, কেনাকাটা করব। দিন যাব হচ্ছে গিয়ে আমাদের গ্রামের বাড়িতে, অ্যান্ড আরো কিছু আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আজকে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা হলো আমার খুব ফেভারিট একটা পার্ট, আমার হচ্ছে মিররের সামনে, আর আমার মিররে অনেকগুলো লাইট লাগানোর কারণে আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। আমি মাঝে মধ্যে এসে টিকটক করে, হ্যাঁ আমার ম্যাক্সিমাম টিকটকে এখানে পাওয়া যায়। তো যা বলছিলাম আর কি, জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি সুন্দরভাবে জীবনটা পার করা যায়। আমার মতন এলোমেলো করে রেখে কিন্তু জীবন সুন্দর করা কখনোই পসিবল না। হ্যাঁ, আজকে আমার উপর প্রচুর এলোমেলো, কারণ আমি বোরখা খুঁজে পাচ্ছিলাম না, বোরখাটা খুঁজতে সবকিছু বের করছি। আর ইমার্জেন্সি কারণে এগুলো গোছানোর সময় পাই না, এখন এগুলো এইভাবে রেখে আমার গ্রামে চলে যেতে হবে, এসে গোছাতে হবে। তো আমি আমার এই সুন্দর জীবন নিয়ে চলে এসেছি অসুন্দর একটা বাজারের মধ্যে, আমাদের কুষ্টিয়ায় বড় বাজার যে জায়গাটা, এত বাজে, মানে যেমন দুর্গন্ধ, এখানে ওখানে নোংরা, দেন প্রচুর যানজট হয়, প্রচুর ভিড়ভাট্ট হয়, এর মধ্যে মানে চলাফেরা করা খুবই কষ্ট। এখানে আমাদের মুরগির ফার্মের জন্য কিছু খাবারের পাত্র নেওয়ার দরকার ছিল, কথা ডাক্তারের ভাইয়া গ্রামের থেকে অলরেডি অনেকগুলা পাত্র নিছে, যতগুলা লাগার কথা, বাট ওখানে দাম নিছে ডাবল যায়। এই ছোটগুলা ওখানে নিছে 80 টাকা করে, আর এখানে নিছে 40 টাকা করে, মানে আমি তো অবাক, পুরা ডাবল দাম। তারপরে এখানে আরো কিছু দরকার ছিল, সেগুলো এখান থেকে নিয়ে নিলাম। বাট আমি তো নেওয়ার পরে ভাবছিলাম যে এই জিনিসপত্রগুলা নিয়ে আমি বাইকে উঠে কিভাবে যাবো, কজ এখানে একটা ফ্যান আছে, আর এইগুলো মানে অনেক জিনিসপত্র এখানে, মানে ভারী বেশি না, বাট এগুলো হচ্ছে ধরলে অনেক হয়ে যাচ্ছে, মোটলো হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে বাইকে বসে যাওয়া খুবই তারপরে ফ্যানটা প্রচুর ভারী ছিল, তারপর তো কিছু করার নেই, করতে হবে, কজ সে একটা প্রজেক্ট শুরু করছে, মনে হয় আমি কিছু হেল্প না করি তাইলে তো হয় না। সো আমি এগুলারে বোঝা মনে না করে খুবই পাতলা মনে করে এগুলা নিয়ে চলে যাচ্ছিলাম। বাট এখানে কষ্ট হলে হাঁটা চলাটা প্রচুর টাফ হয়ে যায় এই বড় বাজারের মধ্যে, কারণ এত জিনিসপত্র নিয়ে হাঁটা চলা করতে গেলে এ গুতা দেয় ও গুতা দেয়। তারপরে তো আজকে অনেকটা ফাঁকা ছিল, গেছিলাম 8টা দিকে, 12টার দিকে। তো আপনাদের ভাইয়ের এইসব ভারী ভারী বোঝা ঠেলে তো আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমি বলছি তোমার এগুলো তো আমি এই পর্যন্ত টাইনে নিয়ে এসেছি, এবার যদি তুমি আমার হোটেলে না খাওয়া তাহলে আমি বাসা পর্যন্ত টাইনে নিয়ে যাবো না। সেজন্য আমি হোটেলে নেমে গরুর ভুড়ি দিয়ে ভাত খাওয়া শুরু করে দিচ্ছি। আর এই হোটেলের এই জিনিসটা খুবই ফেভারিট বা খুবই ফেমাস একটা জিনিস, খুবই মজা হয় এখানকার গরুর ভুড়ি রান্নাটা, খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি ওইটাতে ভাত খাওয়া শুরু করছি। আপনাদের ভাইয়ের দিকে দেখি ভিডিও করতেছে, তুমি একা খাও কত। আর এখানে আপনাদের ভাই আমার জন্য ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা কিনে এনেছে, কজ পানিগুলা খুবই গরম থাকে ওখানকার, খেয়ে মজা পাওয়া যায় না। এন্ড আই লাভ মিরিন্ডা। ইসরায়েলের পণ্য নাকি যায় না, তারপর আমার প্রচুর ভালো লাগে, আমি কোক খাওয়াটা বাদ দিয়ে দিচ্ছি, বাট মিরিন্ডাটা প্রচুর খাই আমি। আর এদিকে ভুড়ি দিয়ে ভাত খাওয়ার পরে আমি পাঙাশ মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করছি। পাঙাশ মাছ রান্নাটা আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে গিয়ে অনেকে আছে পাঙাশ মাছ দেখলে নাক সেকটি করে, বাট পাঙাশ মাছ জিনিসটা আমার খুব পছন্দ, সেজন্য আমার খুব ভালো লাগলো এই মাছ রান্নাটা দেখে, সেজন্য আবার নিয়ে খাওয়া শুরু করছি। আর আপনাদের ভাই আমার বলছিল একেবারে খাও কত। আর এদিকে আমার কুট্টিটা গাছ থেকে ফুল ছেড়ে এনে দিয়ে আমাদের বলতেছে এই নাও ভাবি ফুল নাও। ওই সবসময় এমন করে, গাছে যে কোনো একটা ফুল দেখলে বা যে কোনো একটা ফুল পাইলে টুক করে নিয়ে এসে আমাকে দিয়ে বলে ভাবি এই নাও ফুল। পরে আমি ওরা নিয়ে কোলের মধ্যে একটু আদর টাদর করে ওরা ফুলটা পরায় দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা গাইস, আল্লাহ হাফেজ।